আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মেসি মানে একই অঙ্গে অনেক রূপ। তিনি সড়ক পরিবহন মন্ত্রী, তিনি জ্বালানি মন্ত্রী, তিনি আবার কি আমাদের তিনি বিদ্যুৎ মন্ত্রী, তিনি অনেক একই অঙ্গে অনেক রূপ। 5টা মন্ত্রণালয় তিনি সামলাচ্ছেন। তার নাম হচ্ছে ফাউজুল কবির খান। তিনি একটা কথা বলেছেন, কথাটা কি, পদ্মা রেল লিঙ্কের খরচ অর্ধেকে নামাতে পারতাম। আরে বাবা, মেসি, ম্যারাডোনা, আর কে কে আছে আমি জানি না, পৃথিবীর বিখ্যাত খেলোয়াড় আর কে আছে? আমি তেজুমকে চিনি, ম্যারাডোনাকে চিনি, মেসিকে চিনি। কি উল্টা ফেলতে, খরচটা কে করেছে? খরচটা কাদের? খরচটা বেসিক্যালি কি? খরচটা চায়না যেই সাহায্য হিসেবে দিচ্ছে, প্রকল্পটা বাস্তবায়ন করেছে চায়না। তাহলে এই গাদা কি করেছে? কোন জায়গায় খরচ কমিয়েছে আমাকে একটু কমেন্টে জানাবেন। খরচটা কমিয়েছে কোন জায়গাতে? মেট্রো রেলের সম্ভবত মেনটেনেন্স কাজে সে একটু খরচটা কমিয়েছে। এখন মেট্রো রেলের যে প্রজেক্টটা সেটা হচ্ছে জাপানের প্রাইভেট পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি পদ্ধতিতে, মানে জাপানের অনুদানে যে তৈরি হয়েছে, জাপান এটার পিছনে আছে। এখন ওই কাজটা জাপানের কাজ। এখন জাপান ওই কাজটা করতে গিয়ে ওইরকম ব্যয়টা প্রকলন করেছে। এখন সেখানে আমাদের সরকারের তো কোনো কিছু নাই, সে এখন অর্ধেকে নামায় ফেলতে। কী অবস্থা, বুঝেন কাহিনী কি? সো সে এখন মেসি হয়ে গেছে। কেন সে মেসি, সে ম্যারাডোনা, সে একই অঙ্গে অনেক রূপ। কেন সে 5টা মন্ত্রণালয় সামলাচ্ছে, এবং সে এইভাবে সামলাচ্ছে কীভাবে? খরচ অর্ধেকে নামায় আনতে পারত। আচ্ছা, সো বিদ্যুৎ কোম্পানিগুলো নিজেদেরকে অ্যাপল গুগল মনে করে। তিনি বলেছেন এই কথা আমি বলিনি, জানেন? উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি বলছেন যে বিদ্যুৎ কোম্পানিগুলো নিজেদেরকে অ্যাপল গুগল মনে করে। এই যে দেখেন কথার মধ্যে কী অবস্থা। বিদ্যুৎ কোম্পানিগুলো তো অ্যাপল গুগল মনে করার কথা না, কেন তারা একই প্রোডাক্ট নিয়ে কাজ করে না। বিদ্যুৎ উৎপাদন করে, তারা বিদ্যুৎ উৎপাদন করে, কিন্তু অ্যাপল আর গুগল তারা কি করে? তারা অন্য রকমের সার্ভিস দিয়ে থাকে। তাহলে এখানে সে যে কম্পেয়ার করেছে অ্যাপেলের সাথে, অ্যাপেলকে কম্পেয়ার করেনি, সে অ্যাপেলের সাথে বড়কে কম্পেয়ার করেছে, যেটা যথার্থ না। তাহলে সে কত বড় মেসি, সে কত বড় ম্যারাডোনা, সেটা আমরা এই ধরনের কথাবার্তাগুলো থেকে, কার্যক্রম থেকে আমরা একেবারে বলে দিতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস মানে মানুষের কার্যক্রম, মানুষের কথাবার্তা, এগুলো থেকেই মানুষকে আসলে মূল্যায়ন করতে হয়। তার জ্ঞানে গভীরতা কতটুকু, তার মানে মানবিক যোগ্যতাগুলো তার মধ্যে কতটুকু আছে, সেগুলো কিন্তু আমরা ওখান থেকে বুঝতে পারি। অন্য কোনো ওয়ে নাই। তার শিক্ষা, তার বাচনভঙ্গি, এগুলো সব হচ্ছে গিয়ে তার ব্যক্তিত্বের পরিচয়। তাই উনি যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো থেকে আমরা যেটা দেখতে পাই, তিনি হচ্ছেন ম্যারাডোনা, তিনি হচ্ছেন গিয়ে মেসি, পৃথিবীর আর কেউ না। অর্থনীতি শুধু তিনিই জানেন, তিনি ইলেকট্রিসিটি জানেন, তিনি বিদ্যুৎ উৎপাদন জানেন, তিনি গুগল জানেন, অ্যাপেল জানেন, তিনি সব কিছু জানেন। এবং তার নমুনা হচ্ছে এরকম, বিদ্যুৎ কোম্পানিগুলো নিজেদের অ্যাপেল গুগল মনে করে। অ্যাপেল কিসে কাজ করে? অ্যাপেল মোবাইল বানায়, মানে চিপ নিয়ে বানায়, তারা সফটওয়্যার, হার্ডওয়্যার এগুলো নিয়ে তাদের কাজ করে। তাহলে বিদ্যুৎ কোম্পানিগুলো কী করে? বিদ্যুৎ কোম্পানিগুলো তো ওই কাজ করে না। তারা কী করে? বিদ্যুৎ প্রডিউস করে। তারা কী করে? মোটর চালায়, টারবাইন চালায়, সেটাকে দিয়ে তারা কী করে? বিদ্যুৎ তৈরি করে। তারা দুটো জিনিস যে সে তুলনা করেছে, সেই তুলনাটাই তো হচ্ছে একেবারে গণ্ড মূর্খের মতো একটা ব্যাপার। সে এই ধরনের গণ্ড মূর্খ, এই ধরনের কি বলবো, অগা মগা ছগাদেরকে দিয়ে আমাদের বর্তমানে একটা যে শাসনতন্ত্র তৈরি হয়েছে, সে শাসনতন্ত্র যে পুরোপুরি ব্যর্থ হচ্ছে, সেটা আমরা গত 9 মাসে একদম দেখতে পেয়েছি। এখন সামনেও আমরা দেখতে পাবো অনেক। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।